তো 4-5 দিনের জ্বরে মুখ টুক একদম পুরো খারাপ হয়ে গেছিলো, মানে কোনো কিছু খেতেই ইচ্ছে করছিল না। তো বরকে বললাম তুমি আমায় একটুখানি মাটন খাওয়াও। তো ও বাড়িতে এসছে আর সাথে নিয়ে এসছে একটু মাটন। তো তাই বেশ লাল লাল ঝোল রান্না করছিলাম একটু ঝাল ঝাল করে। আমার বাবার দুজনেরই বেশ মানে খুব খেতে ইচ্ছে করছিল মাটন। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা ভাবলাম একটু বাপের বাড়িতে যাব, কারণ ওখানে সব মানে কি মনসা পুজো হবে। তো ভাবলাম একটু ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি গিয়ে দিয়ে আসি। তো তাই জন্যই বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম, বর গেছিলো গাড়ি আনতে। তো আমি আর মেয়ে যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের বাড়িতে না মানে বাপের বাড়িতে বহু পুরনো হচ্ছে গিয়ে মনসা পুজো হয়, মানে মনসা ঠাকুর রয়েছে, মূর্তি রয়েছে। তো ওখানেই একটুখানি ভাবলাম যে গিয়ে একটু ফল মিষ্টি দিয়ে আসি। তো যাই হোক ফলটা কিনতে পারিনি, কারণ রাস্তাতে এত জ্যাম ছিল পুজোর জন্য। তো তাই জন্য একটুখানি ভাবলাম, আর গাড়ি রাখার একদম জায়গা ছিল না রাস্তার পাশে, তো একটু মিষ্টি কিনে গিয়ে দিয়ে এসেছিলাম। তো যাই হোক এই যে আমি আর মেয়ে উঠে গেলাম গাড়িতে, আর তারপরেই হচ্ছে গিয়ে বাড়িতে আসলাম। তো দেখবে মেয়েদের না বাপের বাড়ি যতই কুঁড়ে ঘর হোক না কেন, এইটাই যেন মেয়েদের স্বর্গ হয়। আর আমার তো বাপের বাড়িতে আসতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে যেতে। তো যাই হোক এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে ফিরছিলাম, আর মেয়ে বলছিল একটুখানি আইসক্রিম খাবে, আর আমাদের এখানে একটা অরুণ আইসক্রিমের দোকান দিয়েছে। তো সেখান থেকেই কিছু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে আসার পরে এবার তো রাত অনেকটাই হয়ে গেছিলো, আর বাবাকে খেতে দেব। তো যাই হোক এইটুকুই আজকে ছোট্ট একটা ব্লগ ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।